সকালবেলা ক্লাস নেন, বিকেলে কোচিং করান আর সন্ধ্যায় দোকানে বসেন। এমন শিক্ষকতার দিন এবার শেষ হতে চলেছে। বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য কঠোর নির্দেশনা দিয়েছে শিক্ষা প্রশাসন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষকতা ছাড়া আর কোনো লাভজনক পেশায় যুক্ত থাকা যাবে না। মোট 11টি পেশা স্পষ্টভাবে নিষিদ্ধ করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য। এই নির্দেশনার আলোকে মাদারীপুরের কালকিনি উপজেলায় সব স্কুল ও কলেজে নোটিশ পাঠিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। নোটিশে বলা হয়েছে, এমপিও নীতিমালা অনুযায়ী শিক্ষকদের পেশাগত সীমাবদ্ধতা মানতেই হবে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আশরাফুজ্জামান জানিয়েছেন, মাউসি থেকে নির্দিষ্ট 11টি পেশার তালিকা পাঠানো হয়েছে। নির্দেশনা অমান্য করলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। তালিকায় রয়েছে বাণিজ্যিক সাংবাদিকতা, আইন পেশা, কোচিং সেন্টার চালানো বা সেখানে পড়ানো, প্রাইভেট বা কেজি স্কুল পরিচালনা, পাবলিকেশনস ব্যবসা, হজ এজেন্সি, বিয়ের কাজী বা ঘটকালি, টং দোকান বা যে কোনো ছোট ব্যবসা, ঠিকাদারি কাজ, মসজিদের পূর্ণকালীন ইমাম বা খতিবের দায়িত্ব এবং রাজনৈতিক ব্যক্তিদের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বর্তমান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা একটি সম্মানজনক ও পূর্ণকালীন রাষ্ট্রীয় আর্থিক সুবিধাপ্রাপ্ত পেশায় নিয়োজিত। সে কারণে শিক্ষকদের ব্যক্তিগত দায়িত্ব ও সময়ের পূর্ণ সদ্ব্যবহার নিশ্চিত করতে শিক্ষকতার পাশাপাশি কোনো অতিরিক্ত লাভজনক পেশায় যুক্ত হওয়া নীতিগতভাবে নিষিদ্ধ। তবে স্বস্তির খবরও আছে, কোনো শিক্ষক চাইলে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ধর্মীয় বা সামাজিক কাজে যুক্ত থাকতে পারবেন। শর্ত একটাই, তা যেন মূল শিক্ষকতার দায়িত্বে একটুও প্রভাব না ফেলে। সব মিলিয়ে শিক্ষা প্রশাসনের বার্তা পরিষ্কার, শিক্ষকতা হবে একমাত্র পেশা, অন্য সবকিছু থাকবে সীমার মধ্যে। নইলে এমপিও নীতিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।